হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 5 বেডরুমের একটি খুবই সুন্দর টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটিতে বেডরুম রয়েছে 4টি এবং একটি লিভিং রুম, 2টি টয়লেট, একটি রান্নাঘর এবং সামনে রয়েছে বারান্দা। তো প্রথম দিকে আমরা এই বাড়িটার বাহিরের ডিজাইন অর্থাৎ এক্সটেরিয়র 3D ভিউ আমরা দেখে নেব। এরপরে আমরা বাড়িটার চাল সরিয়ে ভিতরের রুম লেআউট আমরা দেখে নেব। সবশেষ এই বাড়িটা করতে কি পরিমাণ মালামালের প্রয়োজন হবে এবং মালামালের দরদাম সহ আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই বাড়ির ফ্লোর প্ল্যান বিস্তারিত মাপ সহ আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড লিংক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং এই বাড়ি সম্পর্কে যদি আপনার কোনো মতামত এবং কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটার মেইন গেট। এই গেট দিয়ে বাড়িটাতে ঢুকতে হবে এবং বের হতে হবে এবং এই অংশটা আপনার নাম লেখার জন্য ব্যবহার করতে পারেন। এবং আমরা বারান্দার অংশটুকু আরসিসি ছাদ ব্যবহার করে ডিজাইন করেছি, আপনি চাইলে এখানে টিন দিয়েও করতে পারেন। এবং এই অংশটা আমরা গ্রিল দিয়ে এখানে ডিজাইন করেছি এবং এখানে 30 ইঞ্চি ওয়াল ব্যবহার করা হয়েছে হাইট, আপনি চাইলে এখানে 1.5 ফিট ওয়ালও দিতে পারেন। এবং এখানে মেইন ফ্লোরটা হচ্ছে 18 ইঞ্চি উপরে, অর্থাৎ 1.5 ফিট উপরে আমাদের মেইন ফ্লোরটা হবে। এটা হচ্ছে বাড়িটার বাম পাশের অংশ এবং এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ এবং এই অংশটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো এ হচ্ছে বাড়িটার বাহিরের ডিজাইন অর্থাৎ এক্সটেরিয়র 3D ভিউ। এবার আমরা উপরের চাল সরিয়ে ভিতরের ইন্টেরিয়র লেআউটটা দেখে নেব। তো ভিউয়ার্স, চলুন আমরা ইন্টেরিয়র লেআউটটা দেখে নেই। তো ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমরা এই মেইন গেট দিয়ে ঢুকে আমরা পাবো এখানে বারান্দা। এই বারান্দার এখানে এই অংশটা আমরা ডাইনিং হিসেবে ব্যবহার করব এবং এখানে রয়েছে এটি লিভিং রুম অর্থাৎ যেটাকে আমরা ড্রয়িং রুম বলে থাকি। এবং বাম পাশের এই অংশটা একটি বেডরুম এবং লিভিং রুমের এই কর্নারে এটি একটি বেডরুম এবং এই বেডরুমের পাশে এটি একটি কমন টয়লেট এবং কমন টয়লেটের পাশে এটি রান্নাঘর অর্থাৎ কিচেন রুম এবং কিচেন রুমের পাশে রয়েছে আরও একটি বেডরুম এবং এই কর্নারে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটাকে মাস্টার বেডরুম হিসেবে রাখা হয়েছে কারণ এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। তো টোটালি 4টি বেডরুম এবং একটি লিভিং রুম রয়েছে। তো সর্বমোট 5টা রুম রয়েছে এই বাড়িটিতে। তো ভিউয়ার্স, আপনারা যদি ইন্টেরিয়র রুম লেআউট দেখে যদি এই বাড়িটার ফ্লোর প্ল্যান না বুঝতে পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি ফ্লোর প্ল্যান 2D ফ্লোর প্ল্যান ডাউনলোড করে নিতে পারবেন, সেখানে ডিটেলস মেজারমেন্ট সহ বিস্তারিত দেওয়া থাকবে। তো এ পর্যায়ে আমরা বাড়িটার করতে কি পরিমাণ মালামালের প্রয়োজন হবে এবং প্রত্যেকটি মালামালের দরদাম সহ আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন বাড়িটার খরচ সম্পর্কে আমরা আলোচনা করি। তো এই বাড়িটি করতে ইটের প্রয়োজন হবে 28,000 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 9 টাকা, সেই হিসেবে ইটের জন্য খরচ হবে 2,52,000 টাকা। সিমেন্ট লাগবে 264 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 430 টাকা, সেই হিসেবে সিমেন্টের জন্য খরচ হবে 1,13,520 টাকা। লোকাল বালি লাগবে 1333 CFT, প্রতি CFTর মূল্য ধরা হয়েছে 20 টাকা, সেই হিসেবে লোকাল বালির জন্য খরচ হবে 26,660 টাকা। টিন শেডের জন্য খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 120 টাকা। 1388 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,66,560 টাকা। রড লাগবে 570 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 70 টাকা, সেই হিসেবে রডের জন্য খরচ হবে 39,900 টাকা। দরজা রয়েছে 8টি, প্রতিটি দরজার খরচ ধরা হয়েছে 4,000 টাকা, সেই হিসেবে দরজার জন্য খরচ হবে 32,000 টাকা। জানালা রয়েছে 11টি, প্রতিটি জানালার খরচ ধরা হয়েছে 6,000 টাকা, সেই হিসেবে জানালার জন্য খরচ হবে 66,000 টাকা। গ্রিল রয়েছে 188 স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিটের খরচ ধরা হয়েছে 450 টাকা, সেই হিসেবে গ্রিলের জন্য খরচ হবে 84,600 টাকা। মেইন গেট রয়েছে একটি মেইন গেটের খরচ ধরা হয়েছে 10,000 টাকা এবং রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে প্রতি স্কোয়ার ফিটে 200 টাকা। 1388 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 2,77,600 টাকা। পেইন্টের জন্য ধরা হয়েছে 50,000 টাকা, ইলেকট্রিক্যালের জন্য ধরা হয়েছে 40,000 টাকা, পাইপ ফিটিংয়ের জন্য ধরা হয়েছে 20,000 টাকা, আর এক্সট্রা ধরা হয়েছে 20,000 টাকা। তো টোটালি খরচ হবে 11,98,840 টাকা এই বাড়িটি করার জন্য। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আপনি কোন ধরনের বাড়ির ডিজাইন দেখতে যাচ্ছেন তা কমেন্টস করে জানিয়ে দিন, আমরা সেভাবে আপনার ডিজাইন করে দেখাবো। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।